প্রায় 50 জন যাত্রী বোঝাই বাস উল্টে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুর করিমপুর রাজ্য সড়কের ঠিক পাশেই একদম নাজিরপুরের মাঠ রয়েছে, কলাবাড়িয়া নাজিরপুর যে মাঠ রয়েছে সেই মাঠেই কিন্তু এই বাসটি অ্যাক্সিডেন্ট করেছে। এই বাসটি কিন্তু নয়নজলিতে পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি, কি করুণ পরিস্থিতি, কি ভয়াবহ অ্যাক্সিডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। 50 জন যাত্রী বোঝাই এই বাসটি আপনার নয়নজলিতে পড়ে গেছে। কীভাবে পড়েছে আপনারা দেখুন, একদম উল্টিয়ে একদম ডিগবাজি খেয়ে কিন্তু পড়েছে, একদম আপনার উপুড় হয়ে পড়ে গেছে। এতে কাজের যে আত্মস্বজন রয়েছে তাদের অবস্থা এখন কীরূপ আল্লাহ মালুক সেই জানেন, কিন্তু তাদেরকে দ্রুত শেয়ার করতে হবে ভিডিওটি, আর তাদের বাড়িতে খোঁজ খবর দেওয়ার জন্য তাদের মোবাইলে যেন পৌঁছে যায়। এই ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করে দেবেন। যাদের কাছেই যাবে এই ভিডিওটি তারাই শেয়ার করে দেবেন, যেন হতে পারে আপনার একটি শেয়ারে তাদের খোঁজ মিল তাদের সেই 50 জনের বাড়িতে পৌঁছে যায় এবং তাদেরকে তড়িঘড়ি করে উদ্ধার করা যায় এবং উদ্ধার করে তাদেরকে যেন মেডিকেলে ভর্তি করা যায় এবং তাদের রিকভার করা যায়। তো করুণ পরিস্থিতি দেখুন, কত মানুষজন দেখছেন, কত দর্শক কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কিন্তু পড়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পড়েছে এটা, এবং সকলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেই দৃশ্যটা। কত ভয়ঙ্কর দৃশ্য, কত ভয়াবহ পরিস্থিতি। বাসটি কাদাতে একদম পুঁতে গেছে, আর এমনভাবে পুঁতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এক সাইডটা গোটায় পুঁতে গেছে জলের ভিতরে, আর অপর সাইডটা আছে আপনার উপরে। তো দেখতে পাচ্ছেন আপনারা একদম ইঞ্জিন দেখা যাচ্ছে এমনভাবে পাল্টি খেয়েছে, ডিগবাজি খেয়েছে যে একদম সব ভস্মীভূত হয়ে গেছে, ভেঙে চুরে একদম তছনছ হয়ে গেছে, সামনেকার কাজ ভেঙে গেছে। এমনকি ভিতরে যারা আছে তাদের না জানি কী অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুন। এত আপনার ভয়াবহ অ্যাক্সিডেন্ট, এই যে 50 জন ভর্তি বাস, সেই বাস কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করেছিল ব্রিজের উপরে, কিন্তু সেই থেকে কিন্তু ব্রিজের তৎপরতা বেড়েছে এবং ব্রিজের চারিপাশ দিয়ে বাউন্ডারি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, বিভিন্ন রকম তৎপরতা কিন্তু করা হয়েছে। কিন্তু রাজ্য সড়কের এই পরিস্থিতি কিন্তু গাড়ি চালকরা প্রচণ্ড পরিমাণে জোরে গাড়ি চালাচ্ছে, এই কারণেই কিন্তু বাসের অ্যাক্সিডেন্ট বেশি বেড়েছে। বাস, বাইক এবং বিভিন্ন রকমের টোটো অ্যাক্সিডেন্ট তো বলতেই নাই, প্রতিদিনই ঘটছে। তো সেই রকম পরিস্থিতিতে লক্ষ্য রেখে আজকে কিন্তু এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, অত্যন্ত পরিমাণে দুঃখজনক বিষয়, দুঃখজনক ঘটনা যে 50 জন যাত্রী নিয়ে একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে নাজিরপুরের মাঠে। নাজিরপুরের যে একটা মাঠ রয়েছে, ফাঁকা মাঠ, সেই ফাঁকা মাঠে। আর মাঠে দেখতে পাচ্ছেন আপনারা ধান, এবং এখন পাট জাগ দেওয়ার সময়, এবং পাট জাগ দিচ্ছে চাষিরা এবং পাট ছাড়াচ্ছে। এবং এমন তো পরিস্থিতিতে এই যে পাটের ভুঁয়েই কিন্তু পড়ে গেছে বাসটি। যে পাট জাগ দেওয়ার যে জায়গা আছে, পুকুর আছে, সেই পুকুরেই কিন্তু পড়ে গেছে, রাস্তার ধারে পুকুরে কিন্তু পড়ে গেছে। দেখুন কত করুণ পরিস্থিতি, কি ভয়াবহ পরিস্থিতি, করুণ পরিস্থিতি। মানুষজন দেখছে, অধীর আগ্রহে কিন্তু তারা তাকিয়ে রয়েছে, তারা দেখছে, পরিস্থিতি দেখছে। তাহলে মরণের যেহেতু গ্যারেন্টি নেই, তাই আমাদেরকে মরতেই হবে। মরণের কখন যে আপনার আছে, মরণ চলে আসবে কেউ জানে না। তাই আসুন আমরা আজ থেকে 5 ওয়াক্তের নামাজ আদায় করি, 5 ওয়াক্তের নামাজ পায়বন্দির সাথে করি এবং হালাল কামাই করি, হালাল খাই, হারাম থেকে দূরে থাকি, সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে দূরে থাকি, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে আমিন। পরিশেষে বলবো, আমরা মুসলিমরা যেন সদা সর্বদা আল্লাহকে মেনে চলতে পারি, আল্লাহ রসুলকে বিশ্বাস করতে পারি, আল্লাহর দিনকে মেনে আমরা হালাল রুজি খেয়ে এবং সুদ ঘুষ জেনা ব্যভিচার এবং সমস্ত ধরনের অপকর্ম এবং অসামাজিক কাজ থেকে দূরে থাকতে পারি এবং সদা সর্বদা আল্লাহর নাম স্মরণ করতে পারি এবং 5 ওয়াক্তের নামাজ পায়বন্দির সাথে আদায় করতে পারি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি। কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না। এই দেখুন, এই 50 জন যাত্রী কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে, তাদের মধ্যে কেউ বাঁচতে পারে, আবার কেউ
মারা যেতে পারে, বলা যাচ্ছে না। তো যদি এত কাছে মৃত্যু নিকটে, তবুও কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহর বিধান মেনে চলি না, আল্লাহর বিধানকে আমরা নাফরমানি করি, আল্লাহর বিধানকে আমরা অমান্য করে চলি। তাই আসুন আমরা এই অ্যাক্সিডেন্ট থেকে শিক্ষা নিয়ে আমরা যেন পাক পবিত্রতা অর্জন করি এবং সর্বদা যেন আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে আল্লাহর রসুলের পথে আমরা যেন চলতে পারি। আর পথে ঘাটে কত জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর সেই জন্য আল্লাহ আমরা যেন বেশি বেশি করে সাদকা দান খায়রাত করতে পারি, যেন বেশি বেশি বালা মুসিবত থেকে আমরা যেন কি উদ্ধার হতে পারি। এই যে প্রচণ্ড পরিমাণে বন্যা হচ্ছে এখন, এটাও কিন্তু আল্লাহর গজব। তাই আসুন আমরা এই গজব থেকে রক্ষা পেতে এবং আমাদের আমলগুলোকে শুদ্ধ করার জন্য আমরা তওবা করে বেশি বেশি করে দান খায়রাত করি, বেশি বেশি করে নামাজ কায়েম করি, বেশি বেশি করে মানুষকে ইসলামের দাওয়াত দিই, বেশি বেশি করে আমরা যেন ভালো ব্যবহারের ছড়িয়ে দিই।